কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল, "তোমার বাড়ি কোথায়?" আমি তখন বলেছিলাম, "আমার বাড়ি কাঁথি।" তারপর একজন দাদাভাই আমাকে বললেন, "কেন? রামনগর বলতে কী অসুবিধে আছে? এই রামনগরেই দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, দীঘা, মোহনা আছে। কাঁথির থেকে অনেক এগিয়ে আমাদের রামনগর।" সত্যি কথা বলতে কি দাদাভাই, আপনার কথাটা একদম ভুল নয়। রামনগর সত্যি খুব সুন্দর একটা জায়গা। আর আমার নিজের কাছেও রামনগর খুব স্পেশাল। খুব কাছের একটা নাম, কারণ ছোটবেলা থেকে আমার জীবনে অনেকটা সময় কেটেছে রামনগর আর দেপালের দিকটায়। আমার স্কুল, কলেজ, বন্ধু বান্ধব, ছোট ছোট স্মৃতি, হাসি খুশি, ভালো লাগা সব কিছু মিলিয়ে রামনগরের সাথে আমার আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই হয়তো আমি যতই বলি বাড়ি কাঁথি, মনটা কিন্তু রামনগরের দিকেই একটু বেশি টানে। ওই রাস্তাঘাট, ওই মানুষগুলো, ওই পরিবেশ সব কিছুই আমার কাছে নিজের মতো। আমি আসলে কাউকে ছোট বা বড় করে কিছু বলিনি। শুধু সবাই যখন আমার বাড়ি কোথায় জানতে চাইছিল, তখন নিজের বাড়ির জায়গাটার নামটাই বলেছিলাম। তবে এটা সত্যি, কাঁথি আমার বাড়ি হলেও রামনগর আমার আবেগ, আমার স্মৃতি, আমার ভালোবাসার একটা বড় অংশ। তাই প্লিজ কেউ ভুল বোঝো না, কাঁথি আর রামনগর দুটোই আমার নিজের, দুটোই আমার খুব প্রিয়। ভেবেছিলাম বাজার থেকে মাছ নিয়ে আসবো, অনেকদিন পর মনে হলো আজ মাছ খাওয়া যাক। কিন্তু বাজারে গিয়ে দেখি আজ আর মাছই পাওয়া গেল না। এখানে এমনিতেও খুব বেশি দোকান বসে না, যিনি মাছ নিয়ে বসেন আজকে উনি আসেননি। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলাম, তারপর পাশেই মাংসের দোকানটা খোলা দেখতে পেলাম। ভাবলাম থাক, আজ বরং মাংসই নিয়ে যাই। তারপর মাংস নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে প্রথমেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর নুন, হলুদ, পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম প্রায় 1 ঘন্টার মতো। এখন ধীরে ধীরে রান্নাটা করে নিচ্ছি। সত্যি বলতে কি, এই ছোট ছোট সাধারণ মুহূর্তগুলোই দিনের শেষে মনটাকে ভালো করে দেয়। নিজের হাতে রান্না করার মধ্যেও আলাদা একটা শান্তি আছে। এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে, রান্নাঘর জুড়ে তখন সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেছে। তারপর ভাবলাম ওনার জন্যে কিছু বানিয়ে দিই, কারণ উনি আবার মাছ মাংস কিছুই খান না। তাই উনাকে জিজ্ঞেস করলাম কি খাবে। উনি বললেন, আমার জন্য একটু ডাল আর আলু সেদ্ধ দিয়ে দাও, সঙ্গে পাঁপড় আর আচার আছে, তাহলেই হয়ে যাবে। তাই এবার ওনার জন্য একটু ডাল বসিয়ে দিলাম, সঙ্গে দুটো আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম। সত্যি বলতে কি, নিজের মানুষের জন্য ছোট ছোট করে কিছু বানানোর মধ্যেও আলাদা একটা শান্তি আছে। খাওয়া দাওয়া শেষ করে এবার বিছানায় একটু আরাম করে শুয়ে পড়লাম। হাতে ফোনটা নিয়ে একটু এদিক ওদিক ঘাঁটাঘাঁটি চলল। কিছু ভিডিও দেখলাম, একটু সময় কাটালাম নিজের মতো করে। তারপর ধীরে ধীরে চোখেও ঘুম চলে আসলো। শেষে ফোনটা পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। তো ভাবলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।